তাণ্ডব দেখবার পরে কি রিভিউ বা কি রিয়াকশন বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলোর? প্রথম আলো বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলোর মধ্যে অন্যতম। তারা তাণ্ডব দেখে কি লিখছে, তাদের প্রতিবেদনে কি লেখা হলো, তাদের মতে তাণ্ডব কেমন হয়েছে, চলুন আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। সকলকে জানাই ঈদ মুবারক। ঈদের একটা মরশুম চলছে, তার সঙ্গে তাণ্ডবীয় মুহূর্ত চলছে। প্রতিটা মুহূর্ত বাংলাদেশে তাণ্ডব বয়ে যাচ্ছে, আমরা সবাই জানি। এরই মধ্যে গতকাল সন্ধেবেলার দিকে প্রথম আলো তাণ্ডবের রিভিউ শেয়ার করেছে। আমরা চট করে একবার দেখি। তাণ্ডব দেখে কেন বারবার চমকে উঠলাম, এটা তাদের হেডলাইন। ওকে, রায়হান রাফির সিনেমা সম্পর্কে বেশ আগে থেকেই ধারণা ছিল। পরাণ সিনেমার পর সাম্প্রতিক সময় তার সব কাজই প্রশংসিত হচ্ছে। বর্তমানে ঢালিউডের আলোচিত নির্মাতাদের একজন তিনি। অন্যদিকে প্রিয়তমা সিনেমার পর সবকটি সফল সিনেমা দিয়ে কেরিয়ারে পুনর্জন্ম হয়েছে শাকিব খানের। কদিন আগে নিজেই তিনি জানিয়েছেন এই কথা। এই জুটির দ্বিতীয় সিনেমা তাণ্ডব মুক্তির আগেই আলোচনায় এসেছে। তুফান সিনেমার পর চেনা জুটি রাফি শাকিব কি পারলেন দর্শকের মন জয় করতে? এটুকু বলা যায়, দিন দিন চেনা রাফিও বদলে যাচ্ছে। চেনা ছকে তিনি আর গল্প বলবেন না, তাণ্ডব দেখে বোঝা গেল। বরাবরের মতো নন লিনিয়ার এই উপস্থাপনা ভালো লেগেছে। এমন নতুনত্বই দরকার, তা না হলে তো আর বাংলাদেশের সিনেমা নিয়ে হঠাৎ কথা হতো না। যে উচ্চবিত্ত দর্শক ঢালিউডের মূলধারার সিনেমা নিয়ে এতদিন নাক সিটকিয়েছে, তারা এখন শোনে শাকিব রাফির সিনেমার টিকিট নেই। তাদের হলমুখী করার অবদান রাফিকেও দিতে হবে। ফেরা যাক সিনেমাটার সাব প্লটে। স্বাধীন 22 বার ভাইবা দিয়েছেন, কিন্তু চাকরি হচ্ছে না। বিয়ের বাজারে প্রেমিকার পরিবার এমন ছেলের সঙ্গে বিয়ে দেবে না, স্বাভাবিক। পাত্রীর পীড়াপিড়িতে পাত্র অবশেষে শেষ সুযোগ পায়। 2 মাসের মধ্যে চাকরি পেয়ে বিয়ে করবে। চাকরি খুঁজতে গ্রাম থেকে চলে আসতে হয় ঢাকায়, কিন্তু সেই চেনা হাহাকার, কোথাও কোনো চাকরি নেই। ঘটনাক্রমে পুলিশের হাতে ধরা পড়ে দেশের গুম হওয়া ব্যক্তিদের সঙ্গে জায়গা হয় স্বাধীনের। এতটুকু পড়ে কি মনে হচ্ছে গল্পের শুরুটা আমাদের খুবই চেনা? তাহলে তাণ্ডব কেন দেখবেন? বেকারত্বের গল্পকে মূল গল্প ভাববেন না, এটা সামান্য একটা অংশ। গল্পের এই গাঁথুনি সিনেমাটিকে ড্রামা জনরা থেকে থ্রিলার হয়ে ওঠার নিয়ামক হিসেবে কাজ করেছে। চেনা গল্প এগিয়ে যেতে থাকলে আর সাধাসিধে মনে হয় না। গল্পটি মনে করিয়ে দেয় দেশে ঘটে যাওয়া স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ডের কথা। সিনেমায় একে একে উঠে আসে বেকারত্ব, মানবাধিকার, গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা, অবাধ দুর্নীতি এবং গোপন টর্চার সেলের মতো বিষয়গুলো। কিন্তু স্বাধীন চরিত্রের শাকিব খান এসবের ধার ধারেন না। নীতি আর আদর্শের কথা দিয়ে সাধারণ মানুষের মন জয় করলেও শেষ পর্যন্ত তিনি আদর্শকে ধারণ করেন না। জয়া আহসানের একটি সংলাপ এমন, আইনের সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, কিন্তু আপনি নিজেই আইন মানছেন না। এই সংলাপের মধ্যে লুকিয়ে রয়েছে অর্থ, যা দর্শক সারিতে প্রশ্ন ছুড়ে দেয়। শাকিব খান কি আবার খল চরিত্রে অভিনয় করছেন, যেমনটা দেখা গিয়েছিল তুফান সিনেমায়? তাণ্ডব সিনেমায় শাকিব খানের রহস্য জাল বিছিয়েছেন। একটি টেলিভিশনের আবহাওয়ার খবর দিয়েই সিনেমা শুরু হয়। কোনো বিপদ সংকেত নেই, তবে মানুষ সৃষ্ট বিপদ যে ঘনিয়ে আসছে সেটা খবর শেষ হওয়ার পরই বোঝা যায়। একেবারে যেন 10 নম্বর বিপদ সংকেত। র্যাপ গানের তালে তালে ঢাকার অলিগলি রাজপথ পেরিয়ে একদল লোক কোনো একটি অভিযানে যাচ্ছে। তাদের মুখে মাঙ্কি মাস্ক, তাদের দেখা যায় একটি বাসে। বোঝা যায় বিশাল কোনো সন্ত্রাসী বাহিনী টেলিভিশনে হামলা চালিয়ে সারা দেশের মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে চলে আসে। মাঙ্কি বাহিনীর অভিযান যখন সিনেমাকে আরও বেশি গতি দেওয়ার কথা, সেখানে সিনেমাটি এবার ধীর গতি। বেশ কিছু সময়ের জন্য দর্শক এদিক ওদিক তাকাবার সময় পাচ্ছিলেন। বিরতির আগে দর্শক ধরে রাখা কখনো কখনো কঠিন ছিল। শুরুতেই যেটা বলা হয়েছে, গল্পটি আমাদের চেনা। একজন বেকারের চাকরি না পাওয়ার কথা, সহজ সরল এক তরুণের প্রেমের গল্পতে দর্শকদের মন ভরছিল না, বরং এই দুর্ধর্ষ স্বাধীন বাহিনীর ভূমিকাও নড়বড়ে। সোয়াট টিম হামলা করলেও মাঙ্কি বাহিনী প্রতাপ দেখাতে পারছিল না। দর্শকের মনোযোগ নেই। ঠিক তখনই সিনেমার গল্পে শাকিব খান বললেন, এখন গল্পের ক্লাইম্যাক্স দরকার। পর মুহূর্তেই একের পর এক টুইস্ট দর্শকদের সামনে আসে। গল্পে দর্শক ধরে রাখায় শাকিব খানের অবদান কতটা?
পুরো সিনেমায় আলাদা করে চোখ ছিল শাকিব খানের ওপর। 3 বছর ধরে একের পর এক ছবিতে নিজেকে ভাঙছেন এই নায়ক, বদলে যাচ্ছে তার চরিত্রগুলো, তাকে উপস্থাপনার ধরন, সেসবের ছাপ পর্দায় দেখা যায়। চরিত্রের বৈচিত্র্যগুলো যেমন কখনো প্রেমিক, কখনো অভিমানী, কখনো সহজ সরল এক যুবক, আবার ভয়ঙ্কর প্রলয় তৈরি করে এমন একাধিক চরিত্রে মানিয়ে যাওয়া চারটিখানি কথা নয়। শাকিবের ডায়লগ বলার ধরন, সংলাপের মধ্য দিয়ে ক্ষোভ, আবেগ প্রকাশ, অভিব্যক্তির চাহনি শাকিব খানকে আলাদা করে। কোনো দৃশ্যে এখন আর বাড়তি অভিনয় মনে হয় না এই ঢালিউড তারকার। 3 ইডিয়ট সিনেমায় যেভাবে আমির খান মানিয়ে যান শিক্ষার্থীর চরিত্রে, তেমনি শাকিব খানকেও শিক্ষার্থীর চরিত্রে মেনে নিতে কষ্ট হয় না। এছাড়া গোপন কারাগারে পুলিশের সঙ্গে শাকিব মধ্যে দীর্ঘ সময়ের একটা মারপিটের দৃশ্য আছে, সেটাকে অতিরঞ্জিত মনে হয় না। কোরীয় বিখ্যাত সিনেমা দ্য ওল্ড বয় একই কায়দার দীর্ঘ সময় ধরে মারপিট করতে দেখা যায়, যা পরে সারা দুনিয়ার বহু নির্মাতাকে উৎসাহিত করে। চরিত্রের জন্য শাকিব খানের পরিশ্রম পর্দায় ফুটে উঠেছে। প্রশ্ন থেকে যায়, 2 ঘন্টা 9 মিনিটের এই গল্পকে একাই কি টানতে পেরেছেন শাকিব খান? সেখানে হয়তো শাকিব খান পুরো মার্কস পাবেন না। বিরতির পর গল্পের টার্নিং পয়েন্ট দর্শকদের ধরে রাখলেও একসময় খুব আবার চেনা ছক বলে মনে হয় সিনেমাটি হয়তো শেষ। 2-1 সেই সময় বিরক্তি নিয়ে বের হওয়ার পথেও হাঁটার প্রস্তুতি নেন, কিন্তু তখনও সিনেমার চূড়ান্ত রহস্যের খোলস ভাঙেনি। গল্পের শেষ 30 মিনিট তাণ্ডবকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এখানে পরিচালক কারিশমা দেখিয়েছেন। দেশের সিনেমায় একসময় তারকা বহুল সিনেমা শিল্পীরা থাকলেও সেই জায়গায় দীর্ঘ সময় একটি গ্যাপ তৈরি হয়। সম্প্রতি বছরগুলোতে হলিউড, বলিউডের শীর্ষ তারকাদের সিনেমার অতিথি চরিত্রে অভিনয়ের প্রচলন বাড়লেও শাকিব খানের সিনেমায় এমনটা দেখা যেত না। এবার বাংলাদেশ সিনেমায় তাণ্ডব দিয়ে বড় পরিসরে অতিথি চরিত্র পেল ঢালিউড দর্শক। সিনেমার ক্লাইম্যাক্সে বারাতে পর্দায় আসে ধনির দুলাল চরিত্রের অভিনেতা সিয়াম আহমেদ। তার অভিনয় দর্শকদের আটকে রাখে। অতিথি চরিত্র হলেও পর্দায় মাতিয়েছেন সিয়াম। চরিত্রের যথাযথ ব্যবহার করায় অল্প সময়ে বেশ কয়েকবার করতালি পান এই অভিনেতা। গল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার ভূমিকাও রয়েছে। পর্দায় এই সিয়ামকে আগে কখনো দেখা যায়নি। বিশেষভাবে বলতে হবে আফরান নিশোর কথা। সুরঙ্গ সিনেমার চরিত্রকে তাণ্ডব সিনেমায় সূত্রপাত করিয়েছেন পরিচালক, যা দর্শকদের প্রত্যাশাকে বহুগুণ বাড়িয়ে দেয়। নিশো সিয়ামের ভক্তরা প্রিয় তারকার চরিত্রের গুরুত্বের কারণে খুশি হবেন বলা যায়। আলোচনায় কেন সাবিলা? কিছুদিন আগেও নাটকের কোনো অভিনয় শিল্পী সিনেমার নায়িকা হতে চাইতেন না। সেখানে দারুণ এই সুযোগকে ফারিন মেহজাবিনের পর কাজে লাগিয়েছেন সাবিলা নূর। শুরুতেই তিনি বাণিজ্যিক মূলধারার সিনেমায় সুযোগ পেলেন। নাটকের চরিত্র থেকে কতটা বের হতে পারলেন সেটাই ছিল দেখার বিষয়। শাকিব খানের সঙ্গে তার অভিনয়ের মধ্যে কোনো জড়তা ছিল না, এমনকি নাচ দেখেও মনে হয়নি নবাগতা হিসেবে এতটা স্বতঃস্ফূর্তভাবে তিনি শাকিব খানের সঙ্গে মানিয়ে যাবেন। শুধু সিনেমা করে গেলে হয়তো সম্ভাবনার জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। পরিচালক রায়হান রাফির আলাদা বৈশিষ্ট্য, তিনি যেমন গল্পে একাধিক টুইস্ট রাখেন, তেমনই খুঁটিনাটি প্রতিটা চরিত্রের ওপর গুরুত্ব দেন। ব্যতিক্রম নয় তাণ্ডব সিনেমার পার্শ্ব চরিত্র। পুলিশের সাবেক আইজিপি চরিত্রে শহীদুজ্জামান সেলিম, স্বরাষ্ট্রমন্ত্রীর চরিত্রে আফজাল হোসেন, টেলিভিশন চ্যানেলের মালিক হিসেবে গাজী রাকায়েত এবং প্রভাবশালী সাংবাদিকের চরিত্রে জয়া আহসান, সোয়াট টিমের কর্মকর্তা FS নাইম মানানসই ছিলেন। আলাদা করে বলতে হবে জয়া আহসানের কথা। সাংবাদিক চরিত্রের নৈতিকতা, সাহসিকতা, দায়িত্বশীলতার দিকটাই তিনি দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। গল্পের যথেষ্ট গুরুত্ব পেয়েছেন এই 2 বাংলার জনপ্রিয় অভিনেত্রী। সঙ্গে দারুণ টুইস্ট আসে জয়া আহসানকে ঘিরেও। সেই মুহূর্তগুলো আমাদের মানবাধিকারের প্রশ্নকে সামনে আনে। চরিত্রে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী। মনে গেঁথে থাকবে তার সাবলীল অভিনয়। ভালো লেগেছে বিপদ দেখে জয়ার মাকে ফোন দিয়ে বলা, মা একটা ফুঁ দিয়ে দাও। দর্শক টানায় আলাদা ভূমিকা রাখবে এই চরিত্রটি। এর বাইরে রোজি সিদ্দিকী, ডক্টর এজাজ, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, শিবা শানু থেকে শুরু করে সবার সফল চরিত্রায়ন সিনেমাকে যেমন চরিত্রগুলো শক্ত করে বেঁধেছে, সেই সঙ্গে সিনেমার আবহ সঙ্গীত ভালো লেগেছে। গান সম্পাদনা ছিল চোখে পড়বার মতো।
সিনেমায় বেশ কিছু খুঁত থাকলেও সেই প্রশ্নের উত্তর পরিচালক শেষে দিয়েছেন। তারপর কিছু বিষয় এড়িয়ে যাওয়া যেত। জিম্মি অবস্থার মধ্যে টক শোতে আমন্ত্রিত অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে কথা বলছেন, এমনকি তাদের অনুষ্ঠানে অংশ নেওয়াটাও স্বাভাবিক মনে হয়েছে। যেখানে একজন মন্ত্রী মারা গেছেন সেখানে তাদের মধ্যে কোনো চিন্তার রেখা ছিল না। কিছু জায়গায় ভয়ের আরও বেশি আবহ তৈরি করা যেত। সাবেক আইজিপি এবং টেলিভিশন চ্যানেলের মালিকের মধ্যে চেয়ার নিয়ে দ্বন্দ্ব সেই মুহূর্তের সঙ্গে যায় কি না প্রশ্ন থাকে। বাণিজ্যিক সিনেমায় গান থাকবে, কিন্তু শাকিব খান সাবিলা নূরের প্রথম গানটি একদমই হঠাৎ করে চলে আসে। একই কথা বলা যায় লিচুর বাগানে গানটির কথা, হুট করেই চলে আসে। পর্দায় সাবিলার চরিত্রকে আরেকটু গুরুত্ব দিলে ভালো হতো। তারপরও সব মিলিয়ে ঈদে উপভোগ্য সিনেমা তাণ্ডব। এজন্য রায়হান রাফি সবার আগে ধন্যবাদ পাবেন, কারণ তিনি আবার প্রমাণ করেছেন তার ওপর আস্থা রাখা যায়। সিনেমায় স্বাধীনভাবে গল্প বলতে পেরেছেন পরিচালক। অন্যায়, অবিচার, দুর্বল শাসন ব্যবস্থার মতো বাস্তব বিষয়কে কাজে লাগিয়ে বঞ্চিত মানুষের ভাষা হয়ে প্রতিবাদ করেছেন রায়হান রাফি। শেষে আভাস দিলেন হয়তো তাণ্ডব 2 আসছে। তাণ্ডবের গল্প লিখেছেন রাফি নিজেই। রাফির সঙ্গে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান, চিত্রগ্রহণ করেছেন তাহসিন রহমান, প্রযোজনা করেছে SBF আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড, সহ প্রযোজনায় আছে OTT প্ল্যাটফর্ম চরকি, সহযোগিতায় রয়েছে দীপ্ত। তো আমার যেটা ভালো লাগলো কি, প্রথম আলোর ব্যাপারটা সব পজিটিভ বলেনি, কিন্তু প্রথম আলো তাদের সিনেমাটা দেখে যেটা যেটা মনে হয়েছে, নেগেটিভ পয়েন্টও যেগুলো তাদের মনে হয়েছে সেগুলো তারা তুলে ধরেছে তাদের রিভিউয়ের মাধ্যমে। এমনটাই হওয়া উচিত। প্রথম সারির মিডিয়া চ্যানেলগুলো কি রিভিউ দিচ্ছে তার উপরেও ডিপেন্ড করে দর্শক কতটা এক্সাইটেড হবেন সেই সিনেমাটা দেখবার জন্য। তো আমি প্রথম আলো রিভিউটাই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। এবার আপনারা বলুন প্রথম আলো রিভিউয়ের সঙ্গে আপনারা কতটা একমত। শেষ করলাম। আর আমার রিভিউ কি সেটা আমি তাণ্ডব না দেখে কিভাবে বলি? যবে তাণ্ডব দেখব তবে শরৎ মিউজিক বেঞ্চেস টিম তাদের রিভিউ শেয়ার করবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।